বন্ধুরা, আমার সাথে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে ডিম বেগুন রান্না করছি। ডিম বেগুনে আমি প্রথমে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন থেতো করে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে ডিম সেদ্ধগুলো ছেড়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে তুলব। ডিম বেশি ভাজবেন না, ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, আর হালকা ভাজবো। লঙ্কা গুঁড়ো আপনি চাইলে কাশ্মীরিও দিতে পারেন, ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার ডিমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ভেজে তুলে নিচ্ছি। বাকি ডিমগুলো আমি তুলে নিলাম। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। সেটা কোনো কারণবশত মিস হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেগুনগুলোকে ভেজে তুলব। বেগুনগুলোকে 80% মতো ভেজে তুলতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর বেগুনগুলো নেড়ে চেড়ে ভেজে তুলছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। দেখুন, বেগুনগুলোকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি ভালো করে। বেগুনগুলো একটু বড় বড় করেই কাটবেন, ছোট কাটলে বেগুন গলে যাবে। ডিম বেগুনটা সবাই খায় না, আবার কিছু লোক খায়। যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, ভালো লাগে। সবসময় তো আমরা আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ডিম খাই, কিন্তু বেগুন দিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। এবার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন মশলাগুলো, পেঁয়াজটা আমি পেঁয়াজ, আদা, রসুনটা থেতো করে নিয়েছি। এই তরকারিটাতে বাটিনি, বাটলে এক স্বাদ হয়, আর একটু থেতো থেতো করে নিলে একটু অন্যরকম হয়। এটাতে আপনি চাইলে টমেটোও অ্যাড করতে পারেন। মশলাটা দিয়ে দিলাম। তখন মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে তুলব। মশলাটা দেখুন নেড়ে চেড়ে কষাতে লেগেছে। যখনই তেল ছাড়বে মশলা থেকে, তখন আমি ঝোল দিয়ে দেব। এবার মশলার বাটিটাকে ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা সেদ্ধ হয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী রান্না দেখতে চান, বা আমার রান্না আপনার কেমন লাগে। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যে যেরকম রাখতে চাইবেন সেরকমই রাখবেন। আমার মনে হলো আরেকটু ঝোল আমার দরকার, তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম।
এবার ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ডিম বেগুন দুটোই একসঙ্গে দিয়ে দেবো। ডিম যেটা 80% হয়েছিল সেটা এবার হয়ে যাবে, সরি, বেগুন যেটা 80% হয়েছিল সেটা এখন হয়ে যাবে। ঝোলটা সেদ্ধ হতে হতেই বেগুনটা হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। ব্যাস, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঝোলটা নামিয়ে নেব। নমস্কার।